আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের সিরিজ আকারে। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষেপে নাম ওমর ইবনুল খাত্তাব ইবনে নুফাইল আব্দুল উজ্জা ইবনে রিয়াহ ইবনে আব্দুল্লাহ ইবনে কুরুত। তাছাড়া তিনি মক্কায় প্রকাশ্যে ইসলাম পালনের জন্য আল ফারুক নামেও পরিচিত, কারণ আল্লাহ তাআলা তার মাধ্যমে বিশ্বাস ও অবিশ্বাসীদের মধ্যে ফারাক বা পার্থক্য তৈরি করেছিলেন। হাতি সনের 13 বছর পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। তার গায়ের রং ছিল লাল আভাময় সাদা, সুন্দর গাল, নাক ও চোখের অধিকারী এবং তার হাত পা ছিল বড়সড়। তিনি ছিলেন পুরুষদীপ্ত, দীর্ঘদেহী, টেকুমাতা একজন শক্তপোক্ত মানুষ। তিনি স্বাভাবিকের তুলনায় দীর্ঘদেহী ছিলেন। তাকে দেখলে মনে হতো যেন সরিতে বসে আছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব শক্তিশালী ছিলেন বলে দুর্বল বা লাজুক মনে হতো না। চুল মেহেদি দিয়ে রাঙাতেন, গোঁফের দুপাশ ছিল লম্বা, খুব দ্রুত হাঁটতেন, কথা বলতেন স্পষ্টভাবে, আর কাউকে আঘাত করলে তাতে ব্যথা লাগতই। তার বাবার নাম ছিল আল খাত্তাব ইবনে নুফাইল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতামহ নুফাইল ইবনে আব্দুল উজ্জার কাছে কুরাইশ বিচার সালিশের জন্য আসতো। তার মায়ের নাম ছিল হান্তামা বিনতে হাশিম ইবনুল মুগিরা। প্রচলিত আছে তিনি হাশিমের কন্যা এবং আবু জাহেলের বোন ছিলেন, তবে বেশিরভাগ ইতিহাসবিদদের মতে তিনি হাশিমের কন্যা এবং আবু জাহেল ইবনে হিশামের চাচাতো বোন ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সর্বমোট 13 জন সন্তান ছিল। তারা হলেন বড় জায়েদ, ছোট জায়েদ, আসিম, আব্দুল্লাহ, বড় আব্দুর রহমান, মেজো আব্দুর রহমান, ছোট আব্দুর রহমান, ওবায়দুল্লাহ, ইয়াদ, হাফসা, রুকাইয়া, জাইনাব এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ইসলাম গ্রহণের আগে পরে মিলিয়ে তালাকপ্রাপ্ত হয়েছে বা ইন্তিকাল করেছেন এবং রেখে যাওয়া স্ত্রীর সংখ্যা ছিল মোট 6 থেকে 7 জন। মূলত অনেক সন্তান সন্ততি তথা উত্তরসূরির আশায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতজনকে বিয়ে করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, আমি কখনো বাসনা চরিতার্থের জন্য নারীদের নিকটবর্তী হইনি। আমার যদি সন্তান লাভের আকাঙ্ক্ষা না থাকতো, আমি আমার 2 চোখ দিয়ে কোনো নারীর দিকে তাকাতাম না। তিনি বলেছেন, আল্লাহ তাআলা আমার মাধ্যমে এমন রূহের জন্ম দেবেন যে তার প্রশংসা করবে, তাকে স্মরণ করবে। কেবল এই আশায় আমি অনেকটা জোর করে স্ত্রীদের সাথে ঘনিষ্ঠ হই। জাহেলি যুগে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক জীবন পার হয়ে যায়। অন্যান্য কুরাইশ ছেলের মতোই তিনি বেড়ে ওঠেন। তাদের সাথে তার এতটাই পার্থক্য ছিল যে তিনি পড়তে শিখেছিলেন। খুব কম মানুষই তখন পড়তে জানত। খুব ছোট থাকতে তার কাঁধে দায়িত্বের বোঝা এসে পড়ে। ফলে সহায় সম্পদ আর ভোগবিলাস বর্জিত কঠিন অবস্থার মাঝে তিনি বড় হন। পিতা আল খাত্তাব তাকে উট চড়াতে বাধ্য করতেন। তার পিতা রূঢ় আচরণে তার জীবন যে নেতিবাচক প্রভাব ফেলেছিল তা তিনি কোনোদিনও বলতে পারেনি। এ প্রসঙ্গে আব্দুর রহমান ইবনে হাতিব বলেছেন, আমি উমর ইবনুল খাত্তাবের সাথে দাসদানে ছিলাম। তখন তিনি বলে ওঠেন, আমি এখানে আল খাত্তাবের গবাদি পশু চড়াতে আসতাম। সে যে কি কঠোর ছিল! কখনো আমি পশু চড়াতাম, আবার কখনো জ্বালানি কাঠ কুড়াতাম। জীবনে এই কঠিন সময় তিনি প্রায় স্মরণ করতেন। সাদ ইবনুল মুসাবের কাছ থেকে আমরা জানতে পারি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করতে গিয়েছিলেন। তখন দাসদানে থাকার সময় বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি উচ্চ মর্যাদাশীল, তিনি সুমহান, তিনি যাকে ইচ্ছা দান করেন। পশমি কাপড় গায়ে এই উপত্যকায় আল খাত্তাবের পশু চড়াতে আসতাম। সে অনেক নিষ্ঠ ছিল, কাটাতে কাটাতে আমাকে বিধ্বস্ত করে ফেলতো। কাজে ঘাটতি থাকলে শুরু হতো মারধর। আর এখন আমাকে দেখো, আমি আর আল্লাহর মাঝে আর কেউ নেই। আল খাত্তাবের পুত্র উমর শুধু যে পিতার পশু চড়াতেন তা নয়, বনু মাকজুম গোত্রে তার যে খালারা ছিলেন তাদের পশু চড়াতে হতো। খলিফা হওয়ার পরও তিনি নিজের মনে সেসব দিনের কথা তুলতেন। এ কাজ আর কে করতে পারত? তিনি কখনো অতীত ভুলেননি। মুসলিমদের সামনে দাঁড়িয়েও অকপটে নিজের অতীত স্মরণ করতেন। তিনি নিজেকে একজন রাখাল বলে উল্লেখ করতেন। মুহাম্মদ ইবনে আল মাকজুমি তার পিতার কাছ থেকে বর্ণনা করেছেন, উমর ইবনুল খাত্তাব নামাজের আগে আজান দিলেন। সবাই একত্র হয়ে তাকবীর দিল। তিনি মিম্বরে উঠে প্রথমে মহান আল্লাহ তাআলার প্রশংসা করেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে বলতে লাগলেন, হে লোক সকল, আমি একসময় আমার বনু মাকজুমি খালাদের পশু চড়াতাম। তারা আমাকে তখন 1 মুঠো খেজুর নয়তো কিশমিশ দিত। এতটুকু দিয়েই আমার চলত।
কেমন দিন ছিল? তিনি মিম্বর থেকে নেমে এলে আব্দুর রহমান ইবনে আউফ তাকে জিজ্ঞেস করলেন, হে আমিরুল মুমিন, আপনি কি নিজেকে হ্যায় করার জন্য এই কাজ করলেন? তুমি এখন খলিফা হয়েছ, তোমার চেয়ে উত্তম আর কে আছে? আমি কি তা নিজেকে স্মরণ করে দিলাম? ভিন্ন বর্ণনা মতে আমি নিজের মধ্যে কিছু একটা দেখেছি, তাই নিজেকে দু এক ধাপ নিচে নামাতে চাচ্ছিলাম। মক্কার জীবনে ইসলাম গ্রহণের আগে তিনি পশু চড়ানো কাজও করেছিলেন। এই কাজ নিঃসন্দেহে তার চরিত্রের ধৈর্য, সহনশীলতা আর দৃঢ়তা যোগ করেছিল। তবে জাহেলি যুগে আল খাত্তাবের পুত্রে শুধু পশু চড়াননি, কিশোর বয়সে কুস্তি আর অশ্ব চালানোর মতো খেলাধুলা পারদর্শী হয়ে ওঠেন। তিনি কবিতা ভালোবাসতেন, আবৃত্তিও করতেন। তাছাড়া ইতিহাস জানা লোকদের ব্যাপারেও তার অনেক আগ্রহ ছিল। ওকাজ মিজান্না, জুল মাজায়ের মতো বড় বড় আরব মেলায় অংশগ্রহণের জন্য তিনি অধিক আগ্রহে বসে থাকতেন। সেখানে ব্যবসার পাশাপাশি আরবদের ইতিহাস জানা এবং বিভিন্ন আরব গোত্রের জন্য আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ছিল তার অন্যতম আগ্রহের বিষয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা বাণিজ্য খুব উন্নতি করেছিলেন। এ সময় তিনি মক্কার অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত হন। ব্যবসা বাণিজ্যের কারণে বিভিন্ন দেশে যাতায়াতের ফলে অনেক লোকজনের সাথে তিনি পরিচিত হয়েছিলেন। তিনি গ্রীষ্মে সিরিয়া আর শীতে ইয়ামেনে যেতেন। জাহেলিয়া যুগে তিনি মক্কা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির পরিণত হন। তখনকার নানা ঘটনা তার কার্যকর ভূমিকা ছিল লক্ষণীয়। তার পিতামহ নুফাইল ইবনুল আব্দুল উজ্জা কুরাইশদের বিচার সালিশ করতেন। তারও পূর্বপুরুষ কাব ইবনে লুয়াইও আরবদের মধ্যে খুব সম্মানিত ছিলেন। তার মৃত্যুর বছর থেকে হাদিসন পর্যন্ত আরবদের ইতিহাস সংরক্ষণ করেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরাধিকার সূত্রে আরব ইতিহাস পাণ্ডিত্য অর্জন করেছিলেন। সুতরাং সমস্যা হলে আরবেরা তার কাছে হাজির হতেন। ইবনে সাদ বলেছেন, ইসলাম পূর্বের যুগেও উমর আরবদের দ্বন্দ্ব মেটাতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একাধারে জ্ঞানী, বাকপটু, স্পষ্টভাষী, শক্তিশালী, অভিজাত এবং মানুষকে খুব সহজে বোঝাতে পারতেন। কুরাইশদের মুখপাত্র হওয়ার জন্য যা যা দরকার তার সবকিছু ছিল তার মধ্যে। অন্য গোত্রের সাথে আলোচনার সময় তিনি কুরাইশদের পক্ষ থেকে কথা বলতেন। ইবনুল জাওরি বলেছেন, উমর ইবনুল খাত্তাবের কাঁধে প্রতিনিধিত্বের দায়িত্ব এসে পড়ে। কুরাইশদের সাথে অন্য গোত্রে যুদ্ধ বেঁধে গেলে তারা তাকে দূত হিসেবে পাঠাতো। অন্যপক্ষে যত জোরাজুর করুক না কেন, তার সদয় আচরণের সামনে সেগুলো টিকতে পারত না, বরং উমরের আচরণে সবাই মুগ্ধ হতেন। তিনি কুরাইশ গোত্রের ঐতিহ্য, প্রার্থনা এবং প্রজ্ঞাগত আইন কানুন সযত্নে রক্ষণাবেক্ষণ করেছেন। তিনি যা বিশ্বাস করতেন তার রক্ষার জন্য তিক্ততার মুখোমুখি হতে হলেও তা পরোয়া করতেন না, যা তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। তার আশঙ্কা ছিল নতুন ধর্মের আবির্ভাব হলে মক্কায় প্রজ্ঞাগত ঐতিহ্যের ভিতর নড়ে যাবে। তাতে আরবদের মধ্যে মক্কা গৌরবময় অবস্থান হুমকির মুখে পড়ার আশঙ্কা ছিল। এই কারণে তিনি ইসলামে আবির্ভাবের শুরুতে প্রচন্ড রকমের বাধা দিয়েছিলেন। পবিত্র কাবার অবস্থান এই মক্কাতেই। পবিত্র নগরীর বাসিন্দা হিসেবে আরবদের মধ্যে কুরাইশদের বিশেষ মর্যাদা ছিল। তাছাড়া তীর্থযাত্রীদের আনাগোনা মক্কাবাসী আর্থিক এবং অর্থনৈতিক দিয়েও উন্নতি করেছিল। ফলে মক্কার ধনীরা আগে ইসলামের বিরুদ্ধাচরণ করেছিল। ইসলাম গ্রহণকারীদের মধ্যে অপেক্ষাকৃত দুর্বল লোকজন তাদের জুলুমের শিকার হন। জুলুমকারীদের মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আসবে সবার আগে। ইসলাম গ্রহণ করার জন্য তিনি এক খাদেমাকে অনেক পিটেছিলেন। ক্লান্ত হাত থেকে লাঠিটা যখন পড়ে গেল, তখন তিনি বিশ্রাম নেওয়ার জন্য বসে পড়লেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পাশ দিয়ে যাচ্ছিলেন। অত্যাচারের ভয়াবহতা সহ্য না করতে পেরে তিনি সেই খাদেমাকে কিনে আটক করে দেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহেলি যুগে মানুষ ছিলেন। তিনি সর্বশক্তি প্রয়োগ করে সে সময়ের রীতি রেওয়াজ ঐতিহ্য সংরক্ষণ করে গেছেন। আবার ইসলাম গ্রহণের পর তিনি এই সৌন্দর্যের সাথে পরিচিত হলেন। ফলে সঠিক নির্দেশনা ও ক্লান্তি, কুফর ও ঈমান এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্য ধরতে পারতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ এবং হিজরত। উমর ইবনুল খাত্তাব আর তার মতো লোকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এক কুরাইশ নারী মাতৃভূমি ছেড়ে দূর দেশে পাড়ি জমাচ্ছিল। এই দৃশ্য প্রথমবারের মতো তার অন্তরে নূর চড়ায়। সেদিন তার বিবেকে প্রচন্ড নাড়া লেগেছিল। তিনি ভীষণ অনুতপ্ত হয়ে ওঠেন। দেশান্তরী মানুষের জন্য কষ্ট লাগতে থাকে। এক পর্যায়ে সকলকে অবাক করে দিয়ে তিনি তাদের সাথে নম্রভাবে কথা বলতে লাগলেন। উম্মে আব্দুল বিনতে হান্তামা থেকে বর্ণিত, আমরা আবিসিনিয়ায় চলে যাচ্ছিলাম। আমার সামনে হযরত উমর এসে হাজির হলো। তিনি
কি নির্দয়ভাবে অত্যাচার করত। তিনি বললেন, হে উম্মে আব্দুল্লাহ, তোমরা চলে যাচ্ছ? আমি বললাম, হ্যাঁ। আপনি জুলুম করেছেন, নির্যাতন করেছেন, আল্লাহর কসম আমরা এর সমাধান না হওয়া পর্যন্ত আল্লাহর দেশ ছেড়ে দূরেই থাকব। উমর বললেন, আল্লাহ তোমাদের সহায় হন। আমি কখনো তাকে এত নম্র হতে দেখিনি। আমি ইবনে রাবিয়ার কাছ থেকে ফিরে এলে তাকে এই ঘটনাটি বললাম। সে জানতে চাইল, তোমার কি মনে হয় উমর ইসলাম গ্রহণ করবে? আমি বললাম, হ্যাঁ। তখন সে বলে উঠল, আল খাত্তাবের গাদাগুলো যেদিন মুসলিম হবে সেদিন সেও হবে। সে নারীর কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বিচলিত হয়ে পড়েন। এই অবিশ্বাস্য দৃঢ়তার কি রহস্য তার খুব কষ্ট লাগলো, মনে ব্যথায় ভরে গেল। এই ঘটনা পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়ার বরকতে তিনি মুসলিম হয়ে গেলেন। তিনি এই বলে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আবু জাহল ইবনে হিশাম নয়তো উমর ইবনুল খাত্তাব, এই দুই ব্যক্তির মধ্যে আপনি যাকে পছন্দ হয় তার মাধ্যমে ইসলামকে সাহায্য করুন। আর এই দুজনের মধ্যে আল্লাহ তাআলার কাছে উমরের বেশি পছন্দনীয় ছিলেন। সুতরাং আল্লাহ তাআলা এই পরিস্থিতির সৃষ্টি করলেন যা উমরকে ইসলামের দিকে নিয়ে গেল। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কুরাইশরা আলোচনায় বসল। তারা জানতে চাইল, মুহাম্মদকে কে হত্যা করতে পারবে? উমর ইবনুল খাত্তাব বললেন, আমি পারবো। তারা উৎসাহ দিয়ে বলল, তুমি পারবে উমর? গ্রীষ্মের ভোর দুপুরে কুলার তরবারি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদের খুঁজে বের হলেন। তখন আবু বকর, আলী এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চলাফেরা করতেন। তারা অন্যদের সাথে আবিসিনায় চলে যাননি। তিনি খবর পেলেন যে তারা সবাই সাফা পাহাড়ের পাদদেশে দারুল আকরামে একত্র হয়েছে। পথে নুয়াইম ইবনে আব্দুল্লাহ ইবনে নাহামের সাথে দেখা হলো। সে জানতে চাইল, কোথায় চলে উমর? তিনি বললেন, আমি সাহাবীকে যে ধর্ম পরিবর্তন করেছে খুঁজছি। সে কুরাইশদের বিভক্ত করেছে, তাদের জ্ঞানকে হ্যায় করেছে, ধর্ম তাচ্ছিল্য করেছে আর দেবদেবীদের নিন্দা করেছে। আমি তাকে হত্যা করব। নুয়াইম তাকে বলল, উমর, ভুল পথ ধরলে, আল্লাহর কসম তুমি বোকা বনে গেছ, বিপদগ্রস্ত হয়ে আছো। তুমি কি বনু আদিও ধ্বংসের কারণ হবে? তুমি কি মনে করো মুহাম্মদকে হত্যার পর বনু আব্দুল মানাফ তোমাকে দুনিয়ার মাটিতে হাঁটার জন্য ছেড়ে দিবে? তর্কাতর্কির এক পর্যায়ে তাদের কণ্ঠ চড়ে গেল। তখন উমর বললেন, আমার মনে হয় তুমি ধর্ম পরিবর্তন করেছ, মুসলিম হয়েছ। আমি যদি এর সত্যতা পাই তাহলে আমি তোমাকে দিয়ে শুরু করব। আল নাহাম যখন বুঝতে পারল তাকে কোনোভাবে থামানো যাবে না, তখন সে বলল, তবে শুনো, তোমার এবং তোমার ভগ্নিপতির পরিবার মুসলিম হয়ে গেছে। তারা তোমাকে এবং তোমার ভুল পথ ত্যাগ করেছে। একথা শুনে উমর জানতে চাইলেন, কে কে এ কাজ করেছে? সে বলল, তোমার ভগ্নিপতি, তোমার বোন আর তোমার চাচাতো ভাই। বোনের বাড়িতে উমর হামলা এবং ভাইয়ের সামনে ফাতেমা বিনতে খাত্তাবের দৃঢ়তা। উমর যখন শুনলেন তার বোন এবং ভগ্নিপতি মুসলিম হয়ে গেছে, তিনি রাগে ফেটে পড়েন। তাদের বাড়িতে চলে যান। দরজা করাঘাত শুনে তারা জানতে চাইলেন, কে? তিনি বললেন, আল খাত্তাবের পুত্র। তারা একটা কাগজ হাতে নিয়ে পড়ছিল। তারা যখন বুঝতে পারলেন যে উমর এসে গেছেন, তখন তাড়াতাড়ি কাগজটি লুকাতে চাইলেন। ঘরে ঢোকা মাত্র তার চেহারা দেখে তার বোন বুঝতে পারলেন যে তার মধ্যে কোনো অশুভ উদ্দেশ্য কাজ করেছে। তিনি কাগজটাকে দু পায়ের মধ্যে লুকিয়ে রাখলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তোমরা কি নিয়ে বিড়বিড় করছিলে? ফিসফিস করে কি পড়ছিলে? আমি তোমাদের বাড়িতে ঢোকার সময় শুনতে পেয়েছি। তারা তখন সূরা তোহা পড়ছিলেন। তারা উত্তর দিলেন, আমরা নিজেদের মধ্যে কথা বলছিলাম। উমর বললেন, সম্ভবত তোমরা ধর্ম পরিবর্তন করেছ। তার ভগ্নিপতি বললেন, হে উমর, যদি আপনার ধর্ম ছাড়া অন্য কিছুর মধ্যে সত্য থেকে থাকে তাহলে কি হবে? উমর তখনই তার ভগ্নিপতি সাইদকে আক্রমণ করে বসলেন। তিনি তার দাড়ি ধরে টান দিলে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। উমর ছিলেন প্রচণ্ড শক্তিশালী। তিনি সাইদকে ধরাশয়ী করে তার বুকে চেপে বসলেন। তার বোন স্বামীকে বাঁচাতে এগিয়ে আসলে উমর তাকে দূরে ছুঁড়ে ফেলেন। তার মুখ ফেটে রক্ত পড়তে লাগলো। ফাতিমা রেগে চিৎকার করতে লাগলেন, আল্লাহর শত্রু, আমি একমাত্র আল্লাহর উপর ঈমান এনেছি বলে কি এভাবে আঘাত করেছ? তিনি বললেন, হ্যাঁ। তার বোন বললেন, তবে তোমার যা ইচ্ছা তাই করো। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আল্লাহর রাসূল। আমরা মুসলিম হয়ে গেছি, তোমার ভালো লাগুক আর নাই লাগুক। একথা শুনে উমর হঠাৎ করে কৃতকর্মের জন্য অনুতপ্ত হতে লাগলেন।
ফলে ভগ্নিপতির উপর থেকে সরে বসলেন। অতঃপর বললেন, তোমাদের কাগজটি আমাকে দাও। তার বোন বললেন, দেব না। তিনি বললেন, অভিশাপ তোমাকে, তোমার কথা আমাকে নাড়া দিয়েছে, ওটা আমাকে দেখতে দাও। কথা দিচ্ছি আমি তোমাদের সাথে প্রতারণা করব না, তোমাকে ওটা ফিরে দেব। তুমি যেখানে খুশি সেখানে রেখে দিও, যেখানে রাখতে পারবে ওটাকে। ফাতিমা বললেন, তুমি নাপাক হইয়াছ, আর যারা পাক পবিত্র তারা ব্যতীত অন্য কেউ স্পর্শ করতে পারবে না। তার বোন বললেন, ঠিক আছে, পাক হয়ে আসো। উমর বাইরে গেলেন, হাত পা ধুয়ে আসলেন। তারপর বোনের কাছ থেকে কাগজটি নিলেন। সেখানে সূরা তোহা বেশ কয়েকটি সূরা লেখা ছিল। কাগজের বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি লেখা ছিল। আর রহমান এবং আর রাহিম শব্দ দুটি পরে তিনি একেবারে অস্থির হয়ে পড়লেন। কাগজটি ফেলে দিলেন। কিছুটা দ্বাদস্থ হয়ে আবার কাগজটি তুলে নিয়ে পড়তে লাগলেন। তোহা, আপনাকে ক্লেশ দেওয়ার জন্য আমি আপনার প্রতি কোরআন অবতীর্ণ করিনি, কিন্তু তাদের উপদেশের জন্য যারা ভয় করে। এটা তার কাছ থেকে অবতীর্ণ যিনি ভূমণ্ডল ও সমুচ্চ নবমণ্ডল সৃষ্টি করেছেন। তিনি পরম দয়াময়, আরশে সমাসীন হয়েছেন। নবমণ্ডলে ভূমণ্ডলে এ দুয়ের মধ্যবর্তী স্থানে এবং সিক্ত ভূগর্ভে যা আছে তা তারই। যদি তুমি উচ্চকণ্ঠে কথা বলো, তিনি তো গুপ্ত ও তদাপেক্ষার গুপ্ত বিষয়বস্তু জানেন। আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলা নেই, সব সৌন্দর্য মণ্ডিত নাম তারই। সূরা তোহা 1 থেকে 8 পর্যন্ত। তিনি এর প্রতি গভীর শ্রদ্ধা অনুভব করলেন। বললেন, এই জিনিস থেকে কি কুরাইশরা পালিয়ে বেড়াচ্ছে? এরপর কাগজটা থেকে আরো একটু পড়লেন। এই শব্দগুলো তার চোখে পড়ল, আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো ইলা নেই। এতএব আমার ইবাদত করো এবং আমার শরণার্থে নামাজ কায়েম করো। কিয়ামত অবশ্যই আসবে, আমি তা গোপন রাখতে চাই, যাতে প্রত্যেকের তা কর্ম অনুযায়ী ফল লাভ করে। সুতরাং যে ব্যক্তি কিয়ামতে বিশ্বাস রাখে না এবং নিজে কায়েসের অনুসরণ করে, সে যেন তোমাকে তা থেকে নিবৃত না করে। নিবৃত হলে তুমি ধ্বংস হয়ে যাবে। সূরা তোহা 14 থেকে 16 নম্বর আয়াত। তারপর উমর বললেন, তিনি বলেছেন যে তিনি ছাড়া আর কোনো ইলা নেই, মুহাম্মদ কোথায়? ইনশাল্লাহ বাকি আলোচনা করব দ্বিতীয় পর্বে। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।